পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ঘরের ভিতরে বাবা একদিন মেহমান আগমন করলে আমাদের মনটা নষ্ট হয়ে যায়, আমাদের মনটা দুর্বল হয়ে যায়, আমরা রাগান্বিত হয়ে যাই, আমরা অসন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই জগতের বান্দারা, তোমাদের পিতা আদি পিতা আদমের দিকে তোমরা তাকাও, আদমের দিকে তাকাও, সমস্ত মুসলিম উম্মার পিতার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, এই জগৎবাসী শুনো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম উম্মার জন্য আমার ইব্রাহিমকে তোমাদের অভিভাবক বানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকা দিয়া কয় জগতের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমি জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহকে অহরহ পরীক্ষা করেছেন, এত বেশি পরীক্ষা করেছেন আমি বুঝতে পেরেছি আমাকে আল্লাহ পরীক্ষা করবে। আমি রেজাল্টগুলো বানিয়ে দিয়েছি, আমি সংখ্যা বানিয়ে উঠাইলাম, প্রত্যেকটা পরীক্ষার ভিতরে আমি 5 নাম্বার উত্তোলন করেছি। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন না 2 দিন না 3 দিন না রে 40 বছরের ভিতরে যুবক ভাই 1 বছর না 1 সপ্তাহ না 2 সপ্তাহ না জাতির পিতা ডাক দেয়া কয়, তোমরা যারা মেহমান পাইয়া অসন্তুষ্ট হও, মেহমান পাইয়া মনটাকে দুর্বল করে ফেলো, মেহমান পাইলে পরিবারের মানুষগুলো যারা মনটা দুর্বল করে ফেলে, জাতির পিতা ডাক দেয়া কয়, বাঘ মারার আল্লাহর বান্দা একদিন না 2 দিন না রে 40 বছর একাধারে আমি ইব্রাহিম একা একা খাবার খাই নাই। 40টা বছর পর্যন্ত আমি মেহমানের সাথে একই পেটে খানা খেয়েছি। এ যুবক 40 বছর পার হয়ে গেল গো, কোন ওয়াক্ত মেহমান ছাড়া উনি খানা খান না। চিৎকার দেখে আল্লাহু আকবার বলা যাবে না। 40টা বছর পার হয়ে গেল, এক ওয়াক্ত খাবার মেহমান ছাড়া উনি খানা খাই না। কোন যদি দরবারে মেহমান নাচতো রে, গেটের সামনে দাঁড়ায় যাকে পাইতেন তাকে ধরে মেহমান বানাই দিতেন। শুধু মেহমান বানাইতেন না, একটা প্লেটের ভিতরে মেহমানকে নিয়ে খাইতেন। যদি 10 জন মানুষ হতো, 10 জনের সাথে আল্লাহর খলিল একজন মিলে যেতেন। যদি 15 জন হতো, 15 জনের সাথে একজন মিলে যেতেন রে বাবা। যদি 5 জন হতো, 5 জনের সাথে জাতির পিতা খলিলুল্লাহ মিলে যেতেন, হয়তো 5-6 জন। জাতির পিতা ডাক ডাক শুনো, একাধারে 40টা বছর পার করে দিলাম, আমি মেহমান খানায় খাবার খেয়েছি। আমার আল্লাহ আমাকে পরীক্ষা করবে, আমার আল্লাহ আমাকে পরীক্ষা করবেন। 40 বছর যখন পার হয়ে গেল রে, হঠাৎ করে আমি সকালবেলা খাবার পাকাইলাম। এই দিন মেহমান নাই, দুপুরবেলা মেহমান নাই, রাত্রিতে মেহমান নাই, পরের দিন সকালবেলা মেহমান নাই, দ্বিতীয় দিন দুপুরবেলা মেহমান নাই, তৃতীয় দিনে রাত্রে মেহমান নাই, তৃতীয় দিনের সকালের নাস্তা খাবে মেহমান নাই। প্রথম দিন মেহমান না থাকার কারণে জাতির পিতা খাবার খায় না, দ্বিতীয় দিন মেহমান না থাকার কারণে জাতির পিতা খাবার খায় না, তৃতীয় দিন মেহমান না থাকার কারণে জাতির পিতা খাবার খায় না, চতুর্থ দিন মেহমান না থাকার কারণে খাবার খায় না রে, খাবার খায় না। আল্লাহ ডাক ডাক জিবরাইল, ও জিবরাইল যারে যা যা যা, জান্নাত থেকে 1 জন না 2 জন না, আমার খলিলের বাড়িতে সাধারণ মানুষের বেশ বানাইয়া 11 জন ফেরেশতা পাঠায়া দাও, 11 জন ফেরেশতা পাঠায়া দাও। ইমানদার মুসলমান যুবক রাগ করবেন না, গালি দিতে আসি না। যুবক মুসলমান কাউকে গালি দেয় না রে। একজন ইমানদার
ইমানদার কারো বিরুদ্ধে কথা বলতে পারে না। ইমানদার নিজে আঘাতপ্রাপ্ত হবে, কাউকে আঘাত দিবে না। ইমানদার নিজে কষ্ট পাবে, কাউকে কষ্ট দিবে না। ইমানদার নিজে লজ্জিত হবে, কাউকে লজ্জা দিবে না। জাতির পিতা ডাক দেখো জগতের মানুষ, একে একে 4টা দিন হয়ে গেল রে। 4 দিন হয়ে গেল মেহমান নাই। আমি মেহমান ছাড়া কোনোদিন খাবার খাই না। 40 বছরের ভিতরে আমি কেমনে খানা খাবো? 4র্থ দিনের মাথায় লাঞ্চের সময় বাবা হঠাৎ কইরা টাকা দেখে একই কালারের পাগড়ি, একই কালারের জুব্বা পরিয়া জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের সামনে দিয়া চলাফেরা করতেছি। তারা জানে কি খোঁজাখুঁজি করতেছি। হঠাৎ করে জাতির পিতা তাকে দেখে গো 11 জন মানুষ তার গেটের সামনে দিয়া একবার ডানে যায় আর একবার বামে যায়। মনে হচ্ছে বাড়ির কাউকে তালাশ করতেছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। সব সময় মনে রাখবেন যা করবেন আল্লাহ কয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ যুবক ভাই, যা করবেন মানুষকে খুশি করার জন্য না, মসজিদে দান করাবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মাদ্রাসা বানাবেন আল্লাহকে রাজি করার জন্য, পীরের কাছে মুরিদ হবেন আল্লাহকে রাজি করার জন্য, বক্তা দাওয়াত দিবেন আল্লাহকে রাজি করার জন্য, সেজদা দিবেন আল্লাহকে রাজি করার জন্য। দুনিয়াতে যা করবেন রে, কেন আমার আল্লাহ জানিয়ে দিতেছে। হাবিব বলে দেন, বলে দেন সমস্ত বুর্রাবাসী নারী আমার আল্লাহ তার হাবিবকে বলে, হাবিব সমস্ত উম্মতি মুহাম্মদীকে জানায়া দেন আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার সাজদা, আপনার তাসবিহ, আপনার তাহলিল যা কিছু হবে রে একমাত্র আল্লাহর জন্য হবে। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান ও গো রহমান, তুমি মেহেরবান ও গো রহমান, তুমি মেহেরবান। এ বাগমারার যুবক, জানি না আর কোনোদিন ভবিষ্যতে দেখা হয় কিনা, 2টা পা বাড়ায় দাও, হাত দিয়ে বইলা দায়, যা করবেন আল্লাহ কয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যা করবে আল্লাহর জন্য করবে। জাতির পিতা ডাক ডাক 40টা বছর আমি মেহমানদারি করেছি, আল্লাহকে খাবার, আল্লাহর বান্দাদেরকে খাবার খাওয়াইলাম শুধু আমার মাওলাকে খুশি করার জন্য। বহুবার আমি পরীক্ষা দিয়েছি, আমার আল্লাহ আমাকে আগুনের ভিতরে রেখে দিলেন, এটা আমার জন্য পরীক্ষা। বিদ্যা বয়সে আমার সন্তান দিলেন, আবার সন্তান কেড়ে নিলেন, এটা আমার জন্য পরীক্ষা। বহু পরীক্ষা আমি দিয়েছি, একাধারে 40টা বছর মেহমানদারি করেছি। 4 দিন আমি প্রবাস, শুধু আল্লাহর
জন্য, কারণ মেহমান ছাড়া খাবার খাইলে রে আমি ইব্রাহিমের পেট ভরে না। আরো জোরে কর না, কথা বুঝেননি? জাতির পিতা বলে মেহমান ছাড়া খাবার খাইলে আমার পেট ভরে না। আর সমাজের মানুষ মেহমান দেখলে পেটের ভিতরে খাবার যায় না। কথা কই না, না মিথ্যা বলছি? হ্যাঁ, কথা বলি না বাবা। এ যুবক ভাই, জাতির পিতা বলে 40 বছরের ভিতরে এমন এমন ঘটনা ঘটেছে। জাতির পিতা বলে আমি মেহমান পাইলাম না, বাড়িতে বাহিরে গেলাম, একজন লোক যায়, আমি তারে টান দিয়া আমার ঘরের ভিতরে ঢুকাইলাম। একই প্লেটে আমি খাবার খাইতে শুরু করব, আমি বিসমিল্লাহ বললাম, আর আমার সাথে আমি যাকে টান দিলাম উনি বিসমিল্লাহ বলে না। ওই লোকটা ডাক ডাক ওই হুজুর আপনি খান বিসমিল্লাহ বলে। আমি বিসমিল্লাহ বলতে পারবো না, পারবো না, পারবো না, কারণ আমি ইহুদি, আমি মূর্তি পূজা করি, আমি বিসমিল্লাহ বলতে পারবো না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে আমার মাওলার জিকির যেহেতু তোমার জবান দিয়ে বাহির হবে না, আমার মাওলার কালাম যেহেতু তোমার অপবিত্র জবান দিয়ে বাহির হবে না, যদি বিসমিল্লাহ বলতে পারো খাবার খেতে পারবে। আর তুমি যদি মাওলার জিকির না করে রে, আমি আমার মাওলার এত ভালোবাসি, আমি আমার মাওলার জন্য আমার সন্তান কুরবানি দিতে প্রস্তুত করেছি। আমি আমার মাওলাকে ভালোবাসিয়া নমরুদের আগুনের ভিতরে 40টা দিন পর্যন্ত ছিলাম। আমি আমার মালিককে তো ভালোবাসি রে, একটা সেকেন্ডের জন্য যদি আমার জিহ্বাটা মালিকের জিকির বন্ধ হয়ে যায়, আমার মনে হয় আমার মালিক থেকে আমি আলাদা হয়ে গেছি। ইমানদার মুসলমান বাবা গো, গালাগালি না, দলাদলি না, যারা বুঝে না পিঠে হাত দিবা, মাথায় হাত দিবা, তাকে বুঝাইবা বুঝাইবা বুঝাইবা। গালি দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় না, বদলাম বলে মানুষকে পরিবর্তন করা যায় না। কারণ আমার নবীর আদর্শের ভিতরে তুমি যদি ঢুকরে, আমার নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে, আমার নবীজি তায়েবের ময়দানে রক্তাক্ত হয়েছে, তারপর বদদুয়া করে নাই, বদদুয়া করে নাই। জাতির পিতা ডাক ডাক জগতের মানুষ, আমি বললাম আল্লাহ জিকির যেহেতু পারবা না, আমি তোমাকে মেহমানদারি করাবো না, আমি তোমাকে খাওয়াবো না। এই কথা বলিয়া বাহির করে দিলেন। সাথে সাথে আমার আল্লাহ ডাক ডাকে জিবরাইল, আমার খলিল ইব্রাহিমের কাছে যাও। যেই বান্দাটাকে দমক দিয়া বিসমিল্লাহ না বলার কারণে, কালিমা না পড়ার কারণে খাবারের প্লেটের সামনে থেকে বাহির করে দিয়েছে, তারে জানায়া দাও জাতির পিতা ইব্রাহিম আমার খলিল যেন এখন হুজরা মুবারক থেকে বাহির হইয়া লোকটারে গুইরা গুইরা তালাশ কইরা যেন খাবার খাওয়ায়। আর জানায়া দিবা যারে তারায়া দিছে রে, মাত্র এক ওয়াক্ত খানা আমার ইব্রাহিম খাওয়াবে। জিকির না করার কারণে খাবারের প্লেট থেকে তারে তারায়া দিছে। আর যাকে তারায়া দিল রে, আমি আল্লাহ একাধারে তারে 70 বছর পর্যন্ত খানা খাওয়াইতেছি। আমি শুধু অপেক্ষা করতেছি। 70 বছর বান্দা বরাত করেছে, 71 বছর বয়সে আমার বান্দা হয়তো আমি আল্লাহ জিকির করতে পারে। এ যুবক ভাই, আমার আল্লাহর তো মায়া রে, যারা নামাজ পড়ে তার ঘরে খাবার, বেনমাজির ঘরে খাবার, চুরের ঘরে খাবার, ডাকাতের ঘরে খাবার, আমার আল্লাহ নামাজির ঘরে খাবার, বেনমাজির ঘরে খাবার। কারণ আমরা
তো আমার আল্লাহ বানাইছে। আল্লাহ অপরাধের কারণ অক্সিজেন বন্ধ করে দিতে পারে, খাবার বন্ধ করে দিতে পারে। আমার আল্লাহ শুধু গুনাহগার বান্দাদের দিকে তাকায় থাকে রে। তুই মা রে মা কয়া ডাক দিলে যে জবানটা দিয়া মা মা কয়া ডাক দে, এই জবানের মালিক তো আমি আল্লাহ। যে হাতটা নাড়াইয়া নাড়াইয়া বিভিন্ন কর্ম করছ রে, এই হাতটা তো আমি আল্লাহ তোরে দান করছি। এই বাগমারার যুবক অপরাধ করে ফেলেছ, অসুবিধা নাই, অসুবিধা নাই। আজকের মাহফিলে তুমি যদি বৈশা যাইতে পারো রে, আমার আল্লাহ কইলা তাকানাতু মির রাহমাতিল্লাহ। বাগমারার বান্দারা, আমার তোমার গুনাহ যদি জমিন পরিমাণ হয়, আমার মাওলার দরদ আসমান পরিমাণ। আমার তোমার গুনাহ যদি টিউবওয়েলের পানি, আমার মাওলার দয়া মায়া সাগরের পানির সমান। আল্লাহ ডাক ডাকে জিবরাইল যা, যাকে ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে সে মূর্তি পূজা করুক, তাতে তার কি? আমি আল্লাহ 70 বছর পর্যন্ত তারে খানা খাওয়াইতেছি। আমি আল্লাহ শুধু তার দিকে তাকায় আছি। কোন দিন আমার একবার আল্লাহ কয়া ডাক দিবে? মহাব্বতে যদি একবার আল্লাহ কয়া বান্দা মারা ডাক মারে রে, আমি আল্লাহ রহমান রহিম, রহমান নামের গুণে 70 বছর অপরাধ মুহূর্তের ভিতরে মাফ কইরা আমি আল্লাহ তার বান্দা থেকে বন্ধু হিসাবে কবুল করে নিব। মারহাবা। জাতির পিতা তারে খুই জানছে, আইনা কো ভাই আপনার যেইভাবে ইচ্ছা সেইভাবে খান। বহু পরীক্ষা আল্লাহ জাতির পিতা কি করলেন? 11 জন মানুষ 4 দিন পরে দেখলেন মনে আসেনি। আমি আমার নির্ধারিত বিষয়ে কথা বলবো। মেহমানদারি অনেকে করতে চায় না, মেহমানদার দেখলে কষ্ট পায়। মেহমান যদি একদিনের গুড়ি 2 দিন থাকে আমাদের মন নষ্ট হয়। 1 দিন 2 দিন 3 যদি মেহমান বাড়িতে থাকে আমরা কষ্ট পাই, আমরা আঘাতপ্রাপ্ত হই, আমাদের মনটা খারাপ হয়ে যায়। জাতির পিতা ডাক দেয়া কয় বাগমারার বাবারা, 4 দিন পরে আমি যখন 11 জন অতিথি দেখলাম আমার মনটা এত খুশি হইল রে। খুশি হইয়া আমি মাওলার শুকরিয়া আদায় করেছি। ধর মেরে হুজরা মুবারকের ভিতরে যায়, হুজরা মুবারকের ভিতরে যাই। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে চলে গেছে, চুলগুলো পেকে গেছে, গায়ের চামড়া খসখসা হয়ে গেছে, চলাফেরা বেশি করতে পারে না। ডাকা দিয়া কই বিবি, এই মুহূর্তে হুজরা মুবারকের ভিতরে খাবারের ব্যবস্থা কি আছে? হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকা দিয়া কয় স্বামী, 3 দিন 4 দিন পর্যন্ত কোনো খাবার খান না, আমি সারা তো 4 দিন পর্যন্ত খাবার খাই না। আপনি খাবার থেকে বিরত, আমিও তো খাবার থেকে বিরত। কই কৌখি এ যুবক ভাই, ইমানদারের জন্য খাবার না রে বাবা, ইমানদারের জন্য খাবার না। ইমানদারের খাবার হইল রে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইমানদারের রূহের খাবার হইল রে আল্লাহ পাকের জিকির। ডাক দিয়া বলে স্বামী গো, 4 দিন পর্যন্ত খাবারের প্লেটে আপনি আসেন না গো, শুধু মেহমান মেহমান তালাশ করেন। আজকে মন এত আনন্দিত, মনের ভিতরে এত খুশি। আপনি বলতেছেন ঘরের ভিতরে কি আছে? হযরতে বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই স্বামী, ঘরের ভিতরে কিছু নাই, কিছু নাই। একটা মোটা দাজা ছোট্ট একটা সুন্দর গরুর একটা বাছুর আছে, বাছুর
জাতির পিতা ডাক দেয়া কয় তৈরি করো, আমি আল্লাহর নামে জবাই করে দিব। আল্লাহর নামে আমি জবাই করে এই গরু দিয়া 11 জন মানুষের মেহমানদারি করব রে। এ যুবক ভাই, 11 জনের জন্য জাতির পিতা খলিল গরু জবাই করে দিল আল্লাহর নামে। গরুর গোশত ভিন্ন ভিন্ন আইটেম করলেন, সিদ্ধ পানি দিয়া রুটি বানাইলেন রে বাবা। রুটি বিশাল একটা দস্তরখানার ভিতরে খাবার নিয়ে বসলেন। জাতির পিতা বসলেন, মনের ভিতরে বড় আনন্দ। 4 দিন পরে আমি মেহমানদের সাথে খানা খাবো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তরিগনি করে বিসমিল্লাহ বলতে বলে গেলেন। খাবারের ভিতরে হাতটা লাগাই দিলেন। মেহমানরা বলতেছে, হুজুর আপনি মনে হয় ভীষণ ক্ষুধার্ত, আপনার চেহারাটা শুকিয়ে গেছে, আপনার 2টা ঠোঁট শুকনো শুকনো দেখা যায়, আপনার 2টা চক্ষু জানি কেমন হয়ে গেছে। হুজুর আল্লাহর নামের জিকির মনে হয় ভুলে গেছেন, আল্লাহর নামের জিকির মনে হয় ভুলে গেছেন। এ বাগমারার বাবা, 40টা বছর পার হয়ে গেল রে, 50টা বছর পার হয়ে গেল। সামনে বিবি খানা দিল, একটা দিন নবীকে স্মরণ করল না, বিসমিল্লাহ বললা না, বিসমিল্লাহ বললা না। খাবার যখন সামনে চলে আসবে, খানার শুরুতে খাবার দেখিয়া আলহামদুলিল্লাহ বলবা কেন? বিভিন্ন আইটেমের খাবার তোমার সামনে উপস্থিত। এই বরুড়ার জমিনে মানুষ আছে রে, গিয়া দেখবা চা হোস্টেলের সামনে, বাস স্ট্যান্ডের ভিতরে, এ যুবক ভাই চৌরাস্তার মোড়ের ভিতরে শুধু এক মুষ্ট খাবার খাওয়ার জন্য হোস্টেলের সামনে দাঁড়ায় থাকে রে। এই জন্য খাবার যখন সামনে চলে আসবে, সর্বপ্রথম তুমি আলহামদুলিল্লাহ শব্দটা বলবা। খাবারটা সামনে নিয়ে 2টা হাত সুন্দর করে দ্রুত করবা, ডান হাত দিয়ে খানা খাইবারে, ডান হাত দিয়ে খানা শুরু করবা। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলবা। পেটটারে 3টা ভাগ করবা। আজকে দেহের ভিতরে এত বেমার কেন? গ্যাস্ট্রিক কেন? আলসার কেন? এত বেমার কেন রে? কিডনি কেন ড্যামেজ হয়ে গেল? লিভার কেন নষ্ট হয়ে গেল? যুবক ভাই ফুসফুসে কেন পানি এসে গেল? শুধু আমার নবীর আদর্শ জবাই করার কারণে। আমরা শুধু আমার নবীকে মুখ দিয়া ভালোবাসি, আমরা শুধু আমার নবীকে মুখ দিয়া ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি না রে বাবা। খাবারের প্লেটটা যখন সামনে চলে আসবে, শিক্ষা নেবেন বাবা। ওয়াজ মাহফিল গালাগালির জায়গা না, ওয়াজ মাহফিল কারো বিরুদ্ধে কথা বলানোর জায়গা না। ওয়াজ মাহফিল হলো শিক্ষার জায়গা। ওয়াজ মাহফিল থেকে শিখবেন, ওয়াজ মাহফিল থেকে শুনবেন, ওয়াজ মাহফিল থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করবেন। খাবারের প্লেটটা যখন সামনে আসবে, সর্বপ্রথম শুকরিয়া আদায় করবেন। 2টা হাত কবজি পর্যন্ত দ্রুত করবেন, বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন। এ যুবক ভাই, গামলা ভরা খাবার, প্লেট ভরা তরকারি বেশি খাবেন না। পেটটারে 3টা ভাগ করবেন, একটা ভাগ খালি রাখবেন, একটা ভাগ পানি দিয়ে ভরপুর করবেন, আর একটা ভাগ খাবার দিয়ে ভরপুর করবেন। একটা ভাগ খালি রাখা, এই 3 পদ্ধতিতে খাবার খাওয়া সুন্নাহ। নবী আমার ডাক দেখায়, আমি নবীর সুন্নত যদি খাবারের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারো রে, আমি নবী বলে গেলাম মৃত্যুর আগে এই দেহের ভিতরে কোনো বেমার ধরবে না রে। এখন তো আমরা আই বাবারে খাবার সামনে পাই, গরুর মতো খাই না? মিথ্যা বলছি? বিশেষ করে বিয়া শাদীর মধ্যে গেলে তো উস্তাহে না, আমারে এ সরবি দিস না, আমি কিন্তু ইদারিন ডাইল খাই না, কথা বলেনি বলেনি। অথবা এ ফকির নির্ফুতে 200 টাকা কেজি ডাউল বাড়িতে কিনা খাইতে পারে না? মিথ্যা বললাম? খাবার খাইলেন আর ভিতরে ঢুকাইলেন, এটা আপনাদের অসুবিধা দিতেছে, কষ্ট হয়। আপনারা মনে হয় রাগ করতেছেন, কি আলোচনা কি ভালো লাগতেছে না? এগুলি শিক্ষার বিষয়। আমি আমার মূল টার্গেটের দিকে যাচ্ছি, রাগ করবেন না। সম্মানিত হাজিরিন,
জাতির পিতা বিসমিল্লাহ বলতে বলে গেল গো। 11 জন মেহমান, শরীরের ভিতরে এত সুন্দর পোশাক, পোশাক থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হয়ে রে বাবা। চুলগুলি জানে কেমন দেখা যায়, চোখ দুইটা জানি কেমন দেখা যায়, বডি জানি কেমন দেখা যায়। এরা তো খাবার খায় না, চুপ করে বসে আছে। ঢাকা দিয়া কই হুজুর আমরা খাবার খাবো না, আমরা খাবার খাইতে আসি নাই। যেই মাত্র কথা বলল, আপনারা যদি খাবার খাইতে না আসেন, আমার বাড়ির সামনে দিয়ে দক্ষিণ পর্যন্ত কেন ঘোরাঘুরি করলেন? ঢাকা দিয়া কই হুজুর গো, খাবার হলো মানুষের জন্য, আমরা তো মানুষ না, আমরা জিন জাতি না, আমরা আল্লাহর নূরের ফেরেশতা। শুধু আপনাকে পরীক্ষা করার জন্য গো আমার আল্লাহ আপনার বাড়িতে পাঠাইছে। ডাক দিয়া কই হুজুর 4 দিন পর্যন্ত কোনো মেহমানের সন্ধান আপনি পান না, আপনার বাড়ির সামনে দিয়ে কোনো মেহমান আসে না, আপনি যাকে পান তাকে মেহমান বানান। আজকে 4 দিন হয়ে গেল রে, আপনি আল্লাহর খলিল খাবার খান না। আমার আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা লাগছে, মায়া লাগা গেছে। জান্নাত থেকে আমরা 11 জন ফেরেশতাকে আপনার বাড়ি মেহমান বানায় পাঠাইছে, শুধু আপনাকে খাবার খাওয়ানোর জন্য। ঢাকা দিয়া কয় হুজুর আপনাকে খাবার খাওয়ানোর জন্য না, আরো একটা কারণ আছে। আমার আল্লাহ 40 বছরের মেহমানদারিতে খুশি হইয়া গো আমাদের মাধ্যমে আপনার জন্য একটা সুসংবাদ পাঠাইছে, সুসংবাদ। ঢাকা দিয়া কয় আল্লাহর ফেরেশতা কি সুসংবাদ? ফেরেশতারা ডাক দিয়া কই হুজুর মেহমানদারি করার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা ছেলে সন্তান উপহার দিয়েছে। ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, বুড়া মানুষ, সুবহানাল্লাহ। আচ্ছা, ওনার যদি এখন সন্তান হয়, এলাকার মানুষ কি কইবে? কি বলবে? যে বুড়া বেড়ার অভ্যাস হলো ভালোইছে না, কথা হয় না, কইবনি? ওনার যদি হয় মোটামুটি চলে, ওনার হলে তো শেষ। সেম এর চাইতে আরো বেশি বয়স্ক ঘরের ভিতরে যিনি আছেন, সাহারা আলাইহিস সালাম প্রথম বিবি, উনি বৃদ্ধা হয়ে গেছে। উনি ঘরের ভিতরে থাইকা মুখের উপরে কাপড় মুড়ে দিয়ে উনি হাসে, কয় কি আমার বুড়া বয়সে আমার সন্তান হাসে, কি করে? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পারেনিও, কথা হয় না, আল্লাহ পারেনি। মরা গাছে ফুল ফুটাই কে? আবার মরা গাছকে, জীবিত গাছকে মারেন কে? আল্লাহ সব পারেন। যিনি মরা গাছে ফুল ফড়াইতে পারেন, আবার জীবিত গাছকে মৃত্যু দিতে পারেন, উনি হচ্ছে কে? আল্লাহ। জোরে কন্যা, আরো জোরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, চিল্লে কোন মারহাবা। উনি ঘরের ওই রুম থেকে হাসে। ফেরেশতারা চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবির কাছে গেছে। বিবি কই, কি বলছি? ও কি বলছি শোনো নাই? তোমার গর্বে আল্লাহ ছেলে দিবে। আমার গর্বে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য অনুরোধ কইরা বলি, কারো বাড়িতে যদি মেহমান আসে রে, মেহমানদেরকে অপমান করবেন না। মেহমান দেখলে খুশি হবেন। ইমানদার মুসলমান বাবা, আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বদন মুবারকের ভিতরে হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। হযরত ইসহাক চলে গেল, সাহারা চলে গেল, জাতির পিতা ইব্রাহিম চলে গেল। এইভাবে পৃথিবী থেকে সমস্ত নবী এবং রাসূলগণ চলে গেল। ইমানদার মুসলমান বাবারা, কোনো মানুষ পৃথিবীতে থাকবে না, পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ী বাসস্থান করতে আসে নাই। আব্বাজে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোনো নবী রাসূল এখন বর্তমানে নাই, সবাই বিদায় হয়ে গেছে। কেন আল্লাহ কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। এ পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। জোরে কন্যা মারহাবা। ভাই কেউ থাকতে পারবেন? পারবো আমরা কেউ? সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মদ বলওয়ালা। আইসবে যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। বল আল্লাহুম্মা ওয়া